আগুনে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম দিছি মুসলমান মারার খেলা। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে, আমার দাদাকে জোড়হাত করে বললাম, দাদু ভাই ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? একটা জীবন্ত মানুষকে আগুনের চুলার মধ্যে পুড়ে মারবেন, এই খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার বন্ধ করা যায়। মুসলমান যদি খালি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, ওই মুসলমান খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, আমি সঙ্গে সঙ্গে তার চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব, খালি একটা বার যদি বলে আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে হোসাইন। আমি তখন চেয়ার থেকে উঠে আস্তে আস্তে মুসলমানের কাছে গেলাম, গিয়ে বললাম, মুসলমান তোমার চোখ 2টা বেঁধে রাখছে, তোমার হাত 2টা বেঁধে রাখছে, তোমার পা 2টা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে, কিছুক্ষণ পর আগুনের চুলার মধ্যে তোমাকে ফেলে আমার দাদা পুড়াইয়া মারবে। তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। খালি একটা বারের জন্য যদি বলতে পারো আমার দাদা তোমাকে মুক্ত করে দিবে। মেয়েটা বলে, হোসেন রে, আমি মনে করেছিলাম লোকটা বাঁচার জন্য হয়তো বলবে আল্লাহ রাসূল মানি না, কিন্তু লোকটা চিৎকার করে বলতেছে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, এই কারণে তুমি এমন কথা বলতেছো। কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে মুসলমান, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না।